আসসালামু আলাইকুম। আপনারা যারা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, তো কীভাবে খুলবেন আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো ফেসবুক আইডি খোলার জন্য প্রথমে আপনাদের প্রয়োজন হবে একটা ব্রাউজারের ভায়া ব্রাউজার। তো আপনারা প্রথমে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ বারে সার্চ করবেন VIA ভায়া ব্রাউজার। তো ভায়া ব্রাউজার লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা অ্যাপস চলে আসবে। তো আমি এটা আগে থেকেই ইনস্টল করে রাখছি। এই ব্রাউজারটা আপনারা নামাই নেবেন, ভায়া ব্রাউজার। তো আমি ব্রাউজার ওপেন করতেছি। ব্রাউজার ওপেন করে দিয়ে এখানে আপনি সার্চ করবেন ফেসবুক। ফেসবুক লিখে সার্চ করার পর ফেসবুকের যে ওয়েবসাইটটা চলে আসবে এটার মধ্যে ক্লিক করে দিবেন। আমার নেটওয়ার্কের সমস্যা, এর জন্য একটু টাইম লাগতেছে। তো আপনারা ফেসবুক মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মধ্যে, নতুন অবস্থায় একটু সময় লাগতে পারে, কিন্তু যখন আপনারা পুরোপুরি প্রো হয়ে যাবেন তখন তত বেশিটা সময় লাগবে না। তো নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে আপনারা ক্লিক করে দিবেন। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে আসার পরে এখানে আবার আপনাদের সামনে দুইটা অপশন শো করবে, ফাইন্ড মাই অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো আপনারা আবার এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিবেন। এখানে আসার পর এখানে আপনার একটা নাম দিয়ে দিবেন। ফাহিম ফারদিন দিচ্ছি। আচ্ছা, এখানে নাম দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সট আসার পর এখানে আপনারা বয়সটা দিয়ে দিবেন। বয়সটা হচ্ছে আপনাদের 1990 সালের ওই দিকে দিলে ভালো হয়। তো আমি 1975 দিয়ে দিলাম। এখানে এটা একটু 19-20 করে দিলে হয়ে যাবে। তো দেখেন 1975 দিয়েছি আমি, আপনারাও 1990 সালের ওই দিকে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখানে জেন্ডার সিলেক্ট করবেন, ফিমেল অথবা মেল দিয়ে দিবেন, যেটা আপনার নামের সঙ্গে যায়। তারপর নেক্সটে ক্লিক করে দিলাম। এখন এখানে আপনি নাম্বার দিবেন। তো নাম্বারটা আপনি পাবেন কোথায়? নাম্বারটা হচ্ছে আমরা আপনাদেরকে একটা চার্ট দিয়ে দিব, ঠিক আছে? ওই চার্টের মধ্যে আপনারা 3টে লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে আপনি নাম্বার নিতে পারবেন এবং ওটিপিও নিতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। প্রথমে টেলিগ্রাম ওপেন করে নিলাম। টেলিগ্রামে আসার পরে এখানে আমাদের দেখতে পাচ্ছেন এখানে 3টা ইয়ে আছে, ঠিক আছে? এখানে 3টা লিঙ্ক দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে আপনার ওটিপি প্যালেস্টাইন, আর দুইটা হচ্ছে ওটিপি প্যালেস্টাইন, আর নিচেরটা হচ্ছে আর্ন ওটিপি প্যানেল বট। তো এখান থেকে যে কোনো একটা ক্লিক করে দিলেই হবে। আমি প্রথম এটার মধ্যে ক্লিক করে দিলাম। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট লেখা আছে, স্টার্টের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা মেসেজ চলে আসবে। তো এখানে যদি নিচে লক্ষ্য করেন এখানে দেখতে পাবেন নাম্বার নামে একটা অপশন আছে। এই নাম্বারের উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন। নাম্বারের উপরে ক্লিক করে দিলাম আমি। তারপর দেখেন এখানে আমাকে একটা মেসেজ পাঠিয়েছে। এখানে টোটাল 3টা দেশের নাম দেওয়া আছে, ইথিওপিয়া, তানজানিয়া এবং নেপাল। আর এটার পাশে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন 2271, 8496, 5938, এগুলো হচ্ছে ওই দেশের নাম্বার রিজার্ভ, ঠিক আছে? তো আমি এখানে নেপাল ক্লিক করে দিলাম। নেপালে ক্লিক করার পর দেখুন আমার এখানে একটা নাম্বার দিয়ে দিয়েছে। এখানে এই নাম্বারটা দিয়ে দিয়েছে আমাকে। তো আমি এই নাম্বারের উপরে যদি একটা ক্লিক করি, নাম্বারের উপরে একটা ক্লিক করলে আমার নাম্বারটা কপি হয়ে যাবে। তো আমি নাম্বারটা কপি করে নিলাম। এখন এখানে আমাদের যে মোবাইল নাম্বার যে বক্সটা আছে এখানে জাস্ট নাম্বারটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়া হলে এখানে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে যাওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে পাসওয়ার্ড দেওয়া লাগবে। তো এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো পাসওয়ার্ড দিতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটে যে পাসওয়ার্ড দেওয়া থাকবে সেই পাসওয়ার্ডটা আপনারা ইউজ করতে পারেন। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে নট নাও ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে আই এগ্রি দিয়ে দিবেন। আই এগ্রি দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে সেন্ড কোড ভায়া হোয়াটসঅ্যাপ আর একটা হচ্ছে সেন্ড কোড ভায়া এসএমএস। তো আমাদের কাছে যেহেতু হোয়াটসঅ্যাপ নেই, আমরা এসএমএস এর মাধ্যমে নাম্বারে কোডটা নিতে যাচ্ছি, সেই কারণে আমরা নিচের মধ্যে যে সেন্ড কোড ভায়া এসএমএস অপশনটা আছে এটার মধ্যে একটা ক্লিক করে দেবো। এই গোল জায়গাটার মধ্যে একটা ক্লিক করে দিয়ে আমরা কন্টিনিউ ক্লিক করে দেবো। তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে এখন আমরা যে নাম্বারটা ইউজ করলাম আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টে, তো এই নাম্বারটার মধ্যে একটা কোড চলে যাবে। তো আমাদের নাম্বার শেষ হচ্ছে 9677, এটা মনে রাখবেন। তারপর এখানে চলে এসে যেখান থেকে আপনার নাম্বারটা নিলেন এখানে দেখতে পাচ্ছেন ওটিপি গ্রুপ নামে একটা অপশন আছে, এই ওটিপি গ্রুপের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপর জয়েনে ক্লিক করলে জয়েন গ্রুপে চলে যাবেন। হ্যাঁ, তো এখানে আসার পরে আপনারা একটু অপেক্ষা করবেন, 10 থেকে 15 সেকেন্ড অপেক্ষা করলে এখানে আপনারা কোডটা পেয়ে যাবেন। তো আমরা একটু খুঁজতেছি আমাদের কোডটা আসছে কি না। তো এখানে যদি খুঁজে না পান একটু খোঁজাখুঁজি করলে কিন্তু পেয়ে যাবেন, 10-15 সেকেন্ডের মধ্যে এই কোড দিয়ে দেয়। আর যদি কোড না দেয় সেক্ষেত্রে আপনার নতুন একটা নাম্বার নিলেই হয়ে যাবে।
তো আমরা একটু দেখি আমাদের কোডটা দিয়েছে নাকি। তো এখনও দেয়নি, আমাদের কোডটা এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখুন 2টা নতুন মেসেজ আসলো, আমরা এখানে দেখবো আমাদের কোডটা আছে নাকি। তো এখানে হ্যাঁ, এখানে দেখেন আমাদের কোডটা আছে, এখানে উপরে দেখেন আমাদের 9677 নামে নাম্বার থেকে কোড আসছে, নেপাল নাম্বার, নেপাল ফেসবুক ওটিপি রিসিভ। তো এখানে লক্ষ্য করে দেখতে পাবেন এখানে নাম্বার শেষে 9677 আছে, তাহলে এটা আমাদের কোড। তো এখান থেকে আমরা জাস্ট কোডটা কপি করে নেব। কোডটা কপি করে নিয়ে এখানে আমরা কনফার্মেশন করে জাস্ট কোডটা পেস্ট করে দিব। তো কোডটা আমি পেস্ট করে দিচ্ছি। কোডটা পেস্ট করে দেওয়া হয়ে গেলে এখানে আমরা যে নেক্সট অপশন আছে, নেক্সটের মধ্যে একটা ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, তো আমাদের ফেসবুকের কাজ শেষ, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখানে নট নাও দিয়ে দেবেন, তারপরে স্কিপ দিয়ে দিবেন, যা চাইবে সবগুলো স্কিপ দিয়ে দেবেন। এখানেও স্কিপ দিয়ে দিবেন, এখানেও স্কিপ দিয়ে দেবেন। এগুলো হচ্ছে বেসিক, এগুলো আপনারা সবাই জানেন। তো তারপর এখানে 5টা ফ্রেন্ড অ্যাড করতে বলবে, এটাও স্কিপ দিয়ে দিবেন। আপনি চাইলে অ্যাড ফ্রেন্ডও ক্লিক করতে পারেন, সমস্যা নেই। তো তারপরে এখান থেকে আমরা সরাসরি চলে যাব 3 লাইনে। ফেসবুকে যে 3 লাইন আছে, 3 লাইনের মধ্যে চলে যাব। 3 লাইনে আসার পরে এখানে নিচের দিকে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে হচ্ছে নিচে যে অপশনটা আছে পার্সোনাল ডিটেলস, পার্সোনাল ডিটেলস, এটার মধ্যে ক্লিক করে দিবেন। পার্সোনাল ডিটেলসের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে কন্ট্যাক্ট ইনফো যেটা আছে এটার মধ্যে এটা ক্লিক করে দিবেন। এখানে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ কন্ট্যাক্ট, অ্যাড ইমেল অ্যাড্রেস, অ্যাড ইমেল অ্যাড্রেসের মধ্যে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার একটা ইমেল দিবেন। ইমেল বলতে হচ্ছে এখানে একটা নিউ একটা জিমেল দিবেন। তো জিমেলটা আপনাদেরকে আমরা যে চার্টটা দিব ওখানেই পেয়ে যাবেন। তো আমি চার্টের মধ্যে চলে যাচ্ছি। তো চার্টের মধ্যে চলে আসার পরে এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে লেখা আছে মেইল লিঙ্ক। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে লেখা আছে মেইল লিঙ্ক। এই মেইল লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দিবেন। এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। তো মেইল লিঙ্কে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা জিমেল শো করতেছে। তো এটার পাশে যে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, আমি গোল দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটার মধ্যে একবার ক্লিক করলে আপনার ইমেলটা কপি হয়ে যাবে। তো আমি ইমেলটা কপি করে নিলাম। ইমেলটা কপি করে নেওয়ার পরে আপনারা আবার ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে আসার পরে এখানে পেস্ট করে দিবেন ইমেলটা। তারপর এখান থেকে ফাঁকা ঘরটার মধ্যে একটা টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে এখন আপনি যে ইমেলটা নিলেন ওই ইমেইলে একটা কোড চলে যাবে। এখন এই কোডটা নেওয়ার জন্য আমাদেরকে আবার যেখান থেকে আমরা ইমেল নিয়েছি সেই ওয়েবসাইটের মধ্যে চলে যেতে হবে। তো ওয়েবসাইটে আসার পরে এখানে নিচে একটু স্ক্রল করলে দেখতে পাবেন আমাদের কোডটা এখানে চলে আসছে। তো এই কোডটা আমরা এখান থেকে কপি করে নিব। কোডটা কপি করে নেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে যে জাস্ট কোডটা হচ্ছে আপনার কনফার্মেশন কোডের মধ্যে পেস্ট করে দিব। এখানে পেস্ট করে দেওয়া হয়ে গেলে নিচে আমরা নেক্সটে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ক্লোজ করে দিব। দেখুন আমাদের এখানে আমাদের ইমেলটা অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারের মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট নাম্বার লেখা আছে, এখান থেকে জাস্ট নাম্বারটাকে ডিলিট করে দিব। তারপর এখান থেকে ক্লোজ করে দিব। ব্যাস আমাদের বর্তমানে কাজ শেষ। এখন এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন। বেরিয়ে এসে এখানে আবার দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে যে একটা অপশান আছে, এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এটার মধ্যে ক্লিক করে দিয়ে আপনারা ভিতরে চলে যাবেন। তো তারপরে এখানে আসলে দেখতে পাচ্ছেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটা অপশন আছে। এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে ফেসবুকের উপরে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন আছে, তার মধ্যে এখানে অথেন্টিকেশন অ্যাপ নামে যে অপশনটা আছে, গেট ওয়ান টাইম কোড ফ্রম অ্যাপ, এখানে আপনারা ক্লিক করে দিয়ে নেক্সটে দিয়ে দেবেন। তারপরে এখানে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন কপি কি নামে একটা অপশন আছে। এই কপি কির মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের এই কিটা কপি হয়ে যাবে। তো এটা কপি করে নিয়ে আপনারা আবার আমাদের ওই টেলিগ্রামে চলে যাবেন। টেলিগ্রামে আমরা যে আপনাদেরকে চার্টটা দিব ওখানে অথেন্টিকেশন অ্যাপ যেটা আছে 2FA অ্যাপ, ওইটা আপনারা পেয়ে যাবেন। তো দেখুন এখানে লেখা আছে 2FA অ্যাপ লিঙ্ক, ঠিক আছে। তো এখানে 2FA অ্যাপ লিঙ্কের যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করে দিবেন। লিঙ্কে ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনার যদি অ্যাপটা নামানো থাকে তাহলে এরকম আসবে। আপনি অ্যাপের মধ্যে ক্লিক করে দিবেন অথবা ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিবেন। তো যেটা আপনি কপি করলেন এটা এই ফাঁকা ঘরটার মধ্যে জাস্ট পেস্ট করে দিবেন। তো আমি ওটা পেস্ট করে দিলাম। তারপর এখানে গেট নাও যে অপশনটা আছে এই গেট নাও এর মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো আমি গেট নাও ক্লিক করে দিচ্ছি। তো গেট নাও ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটা কোড এরকম চলে আসবে। এই কোডটা আপনারা কপি করে নেবেন। কোডটা কপি করে নেওয়া হয়ে গেলে আপনারা আবার আপনাদের ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে আসার পরে এখানে যে নেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন নিচে, নেক্সটে ক্লিক করে দিবেন। দিয়ে এখানে যে কোডটা কপি করলেন সেই কোডটা এখানে পেস্ট করে দিয়ে জাস্ট নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে আমাদের 2FA হয়ে গেছে। তো ডান
দিয়ে দেবেন। দেখুন এখানে নিচে লেখা রয়েছে দ্য অথেন্টিকেশন অ্যাপ সিকিউরিটি মেথড ইজ অন। তো আমাদের এখানে 2FA অন হয়ে গেছে। তো আমাদের টোটাল আমাদের অ্যাকাউন্টের কাজ শেষ। এখন আপনারা অ্যাকাউন্টটাকে যেভাবে সাবমিট করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। আপনারা অ্যাকাউন্ট করবেন আর আপনাদের গুগল শিটে জমা করবেন, আর আমরা যখন চাবো তখন আমাদেরকে দিয়ে দিবেন। তো আমি গুগল শিটটা ওপেন করে নিলাম। গুগল শিট ওপেন হয়ে গেলে এখানে আপনারা ইউআইডি, মেইল, তারপর পাসওয়ার্ড, তারপর 2FA এভাবে পর্যায়ক্রমে সাজিয়ে নেবেন। তো আমি প্রথমে দিচ্ছি আমাদের ইউআইডি লাগবে, প্রথমে ইউআইডি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম মেইল, এবং তারপর হচ্ছে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড, এবং সর্বশেষ 2FA কি, যেটা আমরা কপি করেছিলাম সেই 2FA কি। তো এখানে টোটাল আমাদের 4টা ইনফরমেশন লাগবে, 4টা ইনফরমেশন দেওয়া আমাদের শেষ। তো এখন আমরা পর্যায়ক্রমে এগুলো সবগুলো এখানে দিয়ে দেবো। তো ইউআইডিটা নেওয়ার জন্য আপনারা আবার ফেসবুক আইডিতে চলে আসবেন। আসার পরে আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন। তো প্রোফাইলে চলে আসার পরে এখান থেকে আপনি জাস্ট আপনার প্রোফাইলের লিঙ্কটা কপি করে নেবেন। তো আমি এখান থেকে কপি লিঙ্ক টু প্রোফাইল করে নিলাম। তো আমাদের লিঙ্কটা কপি হয়ে গেছে। তারপরে এখানে ইউআইডি আবার গুগল শিটে চলে আসবেন। গুগল শিটে আসার পরে ইউআইডিতে একটা ক্লিক করে দিবেন। এখানে জাস্ট আপনি পিছনে যে নাম্বারটা আছে শুধু এই নাম্বারটা রেখে দিবেন। নাম্বারটা রেখে সামনে যা কিছু আছে সবগুলো ডিলিট করে দিবেন। তো আমি নাম্বারটা রেখে বাকি সব কিছু ডিলিট করে দিচ্ছি। তো দেখুন আমাদের সব কিছু ডিলিট করে দিলাম, শুধু নাম্বারটা রাখলাম। আপনারা এইভাবে নাম্বারটা রেখে বাকিগুলো ডিলিট করে দিবেন। তো এখানে আমরা যে 1 সেকেন্ড মেলটা দিয়ে অ্যাকাউন্ট করেছি সেই মেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। মেল দেওয়া হয়ে গেছে। তারপরে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, যে পাসওয়ার্ড আপনি ফেসবুক আইডিতে দিয়েছেন। তারপর এখানে যে 2FA কিটা কপি করেছেন সেই 2FA কিটা দিবেন, 2FA কোড না, ঠিক আছে, 2FA কিটা এখানে পেস্ট করে রাখবেন। তো মনোযোগ দিয়ে কাজ দেখলে আপনারা অবশ্যই পারবেন আমি আশা করি। তো দেখুন এখন কীভাবে কাজ সাবমিট করবেন সেটা দেখাই দিচ্ছি। আপনার ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পরে এখানে 3 লাইনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। 3 লাইনে ক্লিক করার পরে নিচে চলে আসবেন। নিচে দেখতে পাচ্ছেন এখানে যে যেটা কাজ করবেন, অনেক কাজ আছে। যেমন হচ্ছে আপনার ফেসবুক সেল, জিমেল সেল। আপনি ফেসবুক সেলে করবেন তাই ফেসবুক সেলে চলে যাবেন। তো ফেসবুক সেলে সিলেক্ট করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা যখন ফেসবুক আইডিগুলো নেব তখন এখানে বক্স দিয়ে রাখবো, পর্যায়ক্রমে সবগুলো আপনি ইনফরমেশনগুলো দিয়ে সাবমিট করলে আমাদের কাছে আইডিটা চলে আসবে। তো এখন যেহেতু আমাদের সাবমিট করার সময় নেই তাই আমাদের বক্সটা নেই। যখন আমাদেরকে লাগবে আমরা গ্রুপে বলে দেবো, আপনারা এসে এখানে সাবমিট করতে পারবেন। তো সবাই মন দিয়ে কাজ করেন। এখান থেকে কাজ করলে মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবেন। আর প্রতিদিন আপনি সময় দিয়ে কাজ করলেই এখান থেকে দেখা যায় 500-1000 টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।